আজকের দিনটি ছিল আমার জীবনের একটি সুন্দর অন্যতম দিন। আর আজকের দিনটি সুন্দর এবং অন্যতম আমার জন্য কেন ছিল সেটি জানার জন্য আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত। আজকে বিকেল বেলায় আমি আর আমার একটা ছোট্টবেলার বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলাম। আর আজকে আমাদের ঘোরার নাম ছিল কোথায় যাচ্ছি কিছুই জানি না, কারণ আমার ওই বন্ধুটি এসে আমাকে যখন ঘুরতে যেতে বললো আমি কোনো কিছু না ভেবেই তার গাড়িতে উঠে পড়েছিলাম। আর যাওয়ার সময় ওকে যতবারই জিজ্ঞেস করছিলাম যে আমরা কোথায় যাচ্ছি ততবারই ও বলছিল জানি না। তবে যাই হোক, আমরা দুইজন মিলে সুধাকরপুর গ্রাম থেকে বার হয়ে গোটপাড়ার ভিতর দিয়ে সোজা এক ধ্যানেই বাইক চালিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তার মাঝখানে দেখলাম ইয়াব বড় একটা সমুদ্র। আর ওটা দেখেই আমার ভয় হয়ে গেছিল যে আমরা এবার পার হব কিভাবে। আর তারপরে আমার মনে পড়ে গেল যে আমার বন্ধুর বাইকটি বাইক নয়, সুপার বাইক, এবং সে নিজেও ধুম 3-তে বাইক রাইডিং করেছে, তাই সে পানির উপর দিয়ে অনায়াসে গাড়িটা চালিয়ে দিল। আর হ্যাঁ, এই ঘরটিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর তারপরে এই গোটপাড়া পার করে এসে আমরা পৌঁছে গেলাম এই সুন্দর রোমান্টিক রাস্তাতে, যার দুই পাশে ছিল খালি মাঠ আর মাঠ। আর সেই মাঠ পার করে আমরা ঢুকে গেলাম সুলতানপুর। আর এটি হলো সুলতানপুর ঈদগাহ ময়দান। আর আমরা এখন রয়েছি সুলতানপুর গ্রামে। আর এখান থেকে ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তবে আমি কখনো ভাবিনি যে এই হাওড়া ব্রিজের উপর দিয়ে আমি একদিন বাইকে বসে যাব। আমার সেই স্বপ্নটাও আমার এই বন্ধুটা পূরণ করে দিল। আর যখনই দেখলাম আমরা এই ব্রিজটা পার হয়ে যাচ্ছি, তাও আমার বন্ধু বাইক থামাচ্ছে না, তখন আমি ভাবছি নিশ্চয়ই কলকাতার দিকে নিয়ে যাবে। আর তারপরে ওকে জিজ্ঞেস করতেই ও বললো, আরে গান্ডু, এটা হাওড়া ব্রিজ নয়, আরপাড়া ব্রিজ। আর এটি শুনে আমার মনটা অনেকটা শান্তি হয়ে গেল, কারণ আমি তখনই বুঝতে পারলাম যে আমি আমার এরিয়ার মধ্যেই রয়েছি, কোনো সমস্যা নেই। কারণ আমি তো আবার তৃণমূলের নেতা ছিলাম, তাই যেখানে সেখানে যাওয়া যাবে না, আমাকে দেখে ডিম বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে। আর আমার এই কথাটি শুনে কাঁচা বিজেপি গুলোর খুশি হওয়ার কিছু নেই। আর তার কারণ ভিডিওর প্রথম দিকেই দেখালাম, ওই যে রাস্তার উপর দিয়ে সমুদ্র বয়ে গেছে। আর এইসব গল্প করতে করতে আমি এখন পৌঁছে গেছি নারায়ণপুর। আর হ্যাঁ, এই রাস্তাটি কানেকশন করছে পুরো বেথুয়ার থেকে অগ্রদ্বীপ ঘাট পর্যন্ত। তোমরা যারা চেনো বা জানো কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আজকের মিনি ভ্লগ এখানেই শেষ করে দিচ্ছি। বাই।